বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা ফেনী। গত শতাব্দীর শেষ দিকে ফেনী জেলা সদরে কালিদাস পাহালিয়া নদীর তীরে প্রতিষ্ঠিত হয় জামিয়া রশিদিয়া নামে একটি বহুমুখী ইসলামী শিক্ষা কেন্দ্র। মাদ্রাসাটির সূচনা হয় একটি জীর্ণ মসজিদে অল্প কয়েকজন ছাত্র নিয়ে, কিন্তু মাত্র 2 যুগের ব্যবধানে এটি আজ দেশের অন্যতম বৃহত্তম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকাল থেকে আজ অবধি মুফতি শহীদুল্লাহ প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব নিয়ে আসছে। মাদ্রাসা কমপ্লেক্সটি প্রায় 7 একর জায়গা জুড়ে বিস্তৃত। স্থানীয় দানবীর হাজী মোহাম্মদ আলী বিশাল এই শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি ফয়জুল্লাহ কাশিমি জানান, এখানে একদম প্রাথমিক থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক, এবছর আলহামদুলিল্লাহ মাস্টার্স যেটাকে সরকার মান দিয়েছে দাওরায়ে হাদিস পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলতেছে। এরপরও আমাদের এফতা বিভাগ, আদব বিভাগ, যেগুলা সাধারণত মাস্টার্সের পরে পিএইচডি হিসাবে বলা হয়, এটাও আলহামদুলিল্লাহ ছাত্র চলতেছে, পড়ালেখা চলতেছে, আল্লাহ পাকের মেহেরবানি। তো পড়ালেখা বিশেষ করে ছাত্রদের আমল আখলাক, চারিত্রিক বিষয়গুলো খুব লক্ষ্য রাখা হয়। ফলে সারা দেশ থেকে আলহামদুলিল্লাহ বড় বড় ব্যক্তিদের ছেলেগুলো আসতেছে। আর বিশেষ করে হাফেজগুলো যারা আমাদের ছাত্রদের মধ্যে দেখা যায় 7000-এর মধ্যে প্রায় 5000-এর উপরে হাফেজ। কওমি শিক্ষা সিলেবাসের প্রাথমিক স্তর থেকে জামাতে হেদায়া পর্যন্ত ধারাবাহিক শ্রেণীগুলোর পাশাপাশি এখানে কিরাত, আদব ও ইফতিয়া, ইসলামী আইন গবেষণা বিভাগ রয়েছে। সব মিলিয়ে অন্তত প্রায় 8000 শিক্ষার্থী এই মাদ্রাসায় ইসলামী জ্ঞান অর্জন করে। প্রতিষ্ঠানটিতে অন্তত 180 জন শিক্ষক এবং 21 জন খাদিম ও কর্মচারী রয়েছে। আমাদের অসুস্থ হইলে আমাদের ওষুধ ব্যবস্থা করা, কারো কোনো সমস্যা হলে এগুলাকে তারা দেখে, তারপরে 24 ঘন্টা তারা আমাদের খবর নেয়। আমাদের তালিম বিষয়টা তো মানে এক অভিন্ন, যে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যে এমন নয় যে স্কুল কলেজে বা ভার্সিটিতে যেমন স্যাররা এখানে এসে দরজা চলে যায়, আমাদের সারাক্ষণ থাকে আমাদের সামনে, যে তারা আমাদেরকে যখন যে জায়গায় আমরা সমস্যা হয়, যে কোনো কিতাব আমরা বুঝতে সমস্যা হয় গেলে তারা আমাদেরকে রাহাবরি করে। এই মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলা ছাড়াও আরবি, উর্দু, ইংরেজি ও ফার্সি ভাষা শেখার সুযোগ পায়। এখানে আবাসিক ব্যবস্থাপনায় এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে অথবা স্বল্প খরচে শিক্ষা গ্রহণের বিশেষ সুবিধা রয়েছে। প্রতি রমজানে দেশের বিভিন্ন প্রান্তের অন্তত 500-এরও অধিক মসজিদে জামিয়া রশিদিয়া থেকে হাফেজে কোরআন পাঠানো হয়। এইসব হাফেজ বিনা পারিশ্রমিকে মসজিদগুলোতে খতমে তারাবির নামাজের ইমামতি করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ সামাজিক সেবামূলক কাজেও অংশগ্রহণের বেশ অগ্রসর। সামাজিক কাজের সুবিধার্থে তারা প্রতিষ্ঠা করেছে ইসলাহি ফাউন্ডেশন। সমাজের অধিকার বঞ্চিত, শিক্ষা অবহেলিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এর মূল কাজ। পরিবেশ সংরক্ষণে জামিয়া রশিদিয়া দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আদর্শ। মাদ্রাসা কর্তৃপক্ষ স্বপ্ন দেখে একদিন জামিয়া রশিদিয়া দেশের অন্যতম ইসলামী শিক্ষা কেন্দ্ররূপে সর্বমহলে প্রশংসিত হবে।